প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পূরক কোণের কোণানুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস নিয়ে আলোচনা করব এবং এই সংক্রান্ত এটি আমাদের চতুর্থ ভিডিও। আগের তিনটে ভিডিওতে আমরা এগুলোর পদ্ধতি এবং মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্য বইয়ের কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 11 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা কোষে দেখি 24 বা লেটাস ওয়ার্কআউট 24 এর কোয়েশ্চেন নাম্বার 12 থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 12 এটা হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 12 এতে কি আছে? এমসিকিউ। এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, অর্থাৎ এখানে কয়েকটা চয়েস দেওয়া থাকবে, তার মধ্যে থেকে আমাকে একটা বেছে নিতে হবে। প্রথম কোয়েশ্চেন কি আছে? দ্য ভ্যালু অফ সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি প্লাস সাইন 47 ডিগ্রি ইজ, চারটে ভ্যালু দেওয়া আছে। আমি এই ভ্যালুটা নির্ণয় করব। কিভাবে করব? লক্ষ্য করো, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। আমি এই 43 ডিগ্রিটাকে আনচেঞ্জড রাখবো। যদি একটু খেয়াল করো, দেখো 43 প্লাস 47 যোগ করলে আমরা 90 পাই, অর্থাৎ এরা পরস্পর পূরক কোণ। তাহলে কী পাচ্ছি? সাইন 43 ডিগ্রি কস 90 ডিগ্রি বিয়োগ 43 ডিগ্রি। কেন? আমি এই 47 ডিগ্রিকে লিখছি 90 ডিগ্রি বিয়োগ 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 90 ডিগ্রি বিয়োগ 43 ডিগ্রি। তাহলে কী পেয়ে যাচ্ছি? দেখো, আমি পাচ্ছি সাইন 43 ডিগ্রি কস 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় সাইন থিটা, দ্যাট ইজ সাইন 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় কস থিটা, দ্যাট ইজ কস 43 ডিগ্রি। দ্যাট মিন্স সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি। তাহলে তোমরা সবাই জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়ে যায়। এখানে থিটার ভূমিকায় আছে 43 ডিগ্রি, তাহলে আমার উত্তর এলো 1। পরের অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? ট্যান 35 ডিগ্রি অন কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি অন ট্যান 12 ডিগ্রি। কত হবে এটার মান? লক্ষ্য করো, তাহলে লিখতে পারি ট্যান 35 ডিগ্রি অন কটটিকে আমি ট্যানে নিয়ে চলে আসবো। তাহলে দেখো, কট 90 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি, 55 ডিগ্রি সমান আমি লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি। এইবার দেখো, কট 78 ডিগ্রি অন ট্যান 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি ইকুয়ালস ট্যান 35 ডিগ্রি অন ট্যান 35 ডিগ্রি, কারণ কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয়ে যায় ট্যান থিটা, প্লাস দেখো কট 78 ডিগ্রি অন ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় কট থিটা, দ্যাট ইজ কট 78 ডিগ্রি। তাহলে দেখো, ট্যান 35 ক্যান্সেল হয়ে গেল, কট 78 ক্যান্সেল হয়ে গেল। উত্তর এলো 1 প্লাস 1, দ্যাট ইজ 2। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে দ্য ভ্যালু অফ কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। লক্ষ্য করো, কি আছে? কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। এই পুরোটিকে যদি আমি একটি সূক্ষ্মকোণ হিসেবে ধরে নিই, কী হচ্ছে লক্ষ্য করো, তাহলে কস 40 ডিগ্রি প্লাস থিটা এটি আনচেঞ্জ রাখলাম মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটাকে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা এই আকারে। তাহলে কি পেলাম? ইকুয়ালস পেলাম কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস অফ কস 40 ডিগ্রি প্লাস থিটা, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এই পুরোটিকে যদি থিটা ধরে নিই, ইকুয়ালস হয়ে যায় কস থিটা। এবার দেখো, কস 40 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস কস 40 ডিগ্রি
প্লাস থিটা ইকুয়ালস 0। উত্তর তাহলে সি 0। এইবার বলে দেওয়া আছে এ বি সি ইজ এ ট্রায়াঙ্গেল। এ বি সি যে কোনো একটা ট্রায়াঙ্গেল, তাহলে সাইন বি প্লাস সি অন 2 সমান কত? দেখো এবিসি কীরকম ট্রায়াঙ্গেল সেটা তোমাকে প্রথমে লক্ষ্য করতে হবে। এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে আমরা সমকোণ নিয়ে আলোচনা করছি। এবার দেখো সাইন বি প্লাস সি অন 2 এইটা নিয়ে আলোচনা করতে হবে। আমরা জানি এ প্লাস বি প্লাস সি অর্থাৎ একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি এটাকে 2 দিয়ে আমরা ভাগ করে দিই, কি হচ্ছে এ অন 2 প্লাস বি প্লাস সি অন 2 ইকুয়ালস 90 ডিগ্রি। और লিখতে পারি বি প্লাস সি অন 2 ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস এ অন 2। তাহলে কী লিখব? সাইন 90 ডিগ্রি মাইনাস এ অন 2। এই বি প্লাস সিকে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস এ অন 2 ইকুয়ালস কস এ অন 2। কখন হবে? যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয়। এইবার দেখো ইফ এ প্লাস বি ইকুয়ালস 90 ডিগ্রি, অর্থাৎ এ বি হচ্ছে পরস্পর পূরক কোণ। বলে দেওয়া আছে ট্যান এ ইকুয়ালস 3 অন 4, তাহলে কট বি এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। কি বলা আছে? ট্যান এ ইকুয়ালস 3 অন 4। এখানে কোনো মান আমরা বের করতে যাব না, বদলে আমরা কি করব? এ প্লাস বি সমান বলা আছে, দেখো এ প্লাস বি সমান 90 ডিগ্রি। তাহলে এ সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বি, সেটি আমরা এখানে বসিয়ে দেব। ইকুয়ালস ট্যান 90 ডিগ্রি মাইনাস বি ইকুয়ালস 3 অন 4। দ্যাট মিন্স ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, এখানে হয়ে যাবে কট বি ইকুয়ালস 3 অন 4। তাহলে কট বি এর মান কত হলো? 3 অন 4। এগুলোই ছিল এমসিকিউ। এবার যাই পরের অঙ্কটাতে। পরের অঙ্কটা লক্ষ্য করো, পরেরটাতে বলা আছে কোয়েশ্চেন নাম্বার বিতে বলা হয়েছে লেট আস রাইট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। অর্থাৎ চলো দেখি বিবৃতি, প্রদত্ত বিবৃতিগুলো সত্য অথবা মিথ্যে, অথবা দ্যাট ইজ ট্রু অর ফলস আমাকে নির্ণয় করতে হবে, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। দেওয়া আছে দ্য ভ্যালু অফ কস 54 ডিগ্রি অ্যান্ড সাইন 36 ডিগ্রি আর ইকুয়াল। প্রথমে আমি কি করব? দেখো 54 প্লাস 36 এই দুটোকে যোগ করলে আমরা 90 ডিগ্রি পাচ্ছি। দ্যাট ইজ 54 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি ইকুয়ালস 90 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি? কস 54 ডিগ্রি ইকুয়ালস লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি ইকুয়ালস সাইন 36 ডিগ্রি। তাহলে এই বিবৃতিটা সত্য, কস 54 ডিগ্রি সমান সাইন 36 ডিগ্রি, এই বিবৃতিটা সত্য, আমরা লিখব ট্রু। পরেরটা কি দেওয়া আছে? পরেরটা দেওয়া আছে দ্য সিম্পলিফাইড ভ্যালু অফ সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি সমান 1। লক্ষ্য করো 12 সঙ্গে 12 ডিগ্রির সঙ্গে 78 ডিগ্রি যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এরা হচ্ছে পূরক কোণ। এইবার কি দেওয়া আছে আমাকে রাশিমালাটা? সাইন 12 ডিগ্রি বিয়োগ কস 78 ডিগ্রি। এটাকে কিভাবে লিখতে পারি? সাইন 12 ডিগ্রি আমি আনচেঞ্জ রাখলাম, বিয়োগ কস 78 ডিগ্রিকে লিখলাম 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি এই আকারে। তাহলে কি পাচ্ছি? সাইন 12 ডিগ্রি মাইনাস সাইন অফ 12 ডিগ্রি। দেখো এবারে যে রাশি সেটা থেকে নিজেকে বিয়োগ করলে পেয়ে যাব 0, তাহলে এখানে দেওয়া আছে 1, এই বিবৃতিটি তাহলে আছে ফলস বা মিথ্যা। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার সিতে কি বলা আছে? লেট আস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আমরা শূন্যস্থান পূরণ করব। প্রথম অঙ্ক আছে দ্য ভ্যালু অফ ট্যান 15 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি, ট্যান 75 ডিগ্রি ইজ। অর্থাৎ ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইন্টু ট্যান 75 ডিগ্রি কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি করব? লক্ষ্য করো এই 15 ডিগ্রির সঙ্গে 75 ডিগ্রি যোগ করলে পেয়ে যাই 90 ডিগ্রি। অতএব 15 ডিগ্রি ও 75 ডিগ্রি পরস্পর হচ্ছে পূরক কোণ। তাহলে এই দুটো পাশাপাশি লিখে ফেলবো, ট্যান 15 ডিগ্রি ইন্টু ট্যান 75 ডিগ্রি। আর কে কে আছে? আর আছে ট্যান 45 ডিগ্রি অন ইন্টু ট্যান 60 ডিগ্রি। এইবার দেখো ট্যান 15 ডিগ্রি আমি আনচেঞ্জ রাখলাম,
আর 75কে আমি 15 আকারে নিয়ে আসবো। কীভাবে আনবো? tan 75কে লিখবো 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। এইবার tan 45 আর tan 60 মান আমি জানি। এই মানগুলো কিভাবে সহজে মনে রাখতে হয় এবং নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত একটি ভিডিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে। যারা এখনও দেখোনি তাদের জন্য ভিডিওটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। দেখো tan 45 ডিগ্রি মানে 1 আর tan 60 ডিগ্রি মানে 1/√3। এইবার লক্ষ্য করো tan 15 ডিগ্রি আনচেঞ্জ থাকলো, আর tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে cot 15 ডিগ্রি ইন্টু 1/√3। এইবার tan থিটা ইন্টু cot থিটা কত হয়ে যায়? 1। আমি জানতাম tan থিটা ইন্টু cot থিটা সমান 1, তাহলে 1 বসিয়ে দিলাম। 1 ইন্টু √3 ইকুয়ালস 1 ইন্টু 1/√3 ইকুয়ালস 1/√3। তাহলে এটার মান পাওয়া গেল 1/√3। এইবার চলে আসি পরের অঙ্কে। কি বলা আছে? দ্য ভ্যালু অফ সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি ইজ। অর্থাৎ সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। আমি দেখো এখানে প্রথমে কি করছি, দেখো 12 ডিগ্রি আর 78 ডিগ্রি এই দুটি হচ্ছে পরস্পরের পূরক কোণ, কারণ এই দুটি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। এই দুটো পাশাপাশি লিখে ফেলবো। তাহলে সাইন 12 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি। আবার লক্ষ্য করো 18 ডিগ্রি এবং 72 ডিগ্রি এরা পরস্পরের পূরক কোণ, এই দুটি আবার একবার লিখে ফেলবো পাশাপাশি। কস 18 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি। এইবার দুটো আলাদা আলাদা রাশিমালা পেয়ে গেলাম। এদের মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করব এবং একটাকে আনচেঞ্জ রাখবো। আমি প্রথমটা আনচেঞ্জ রাখলাম, দ্যাট ইজ সাইন 12 ডিগ্রি আনচেঞ্জ থাকলো। এবার এই সেকটিকে আমি চেঞ্জ করব, দ্যাট ইজ সেক 90 ডিগ্রি টেক অ্যাওয়ে 12 ডিগ্রি। 78 সমান 90 বিয়োগ 12 লিখে ফেলতে পারি আমি, ইন্টু কস 18 ডিগ্রি আনচেঞ্জ রাখলাম, চেঞ্জ করছি কাকে? কোসেক 72 ডিগ্রির জায়গায় লিখলাম 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। তাহলে কি পেয়ে গেলাম? সাইন 12 ডিগ্রি ইন্টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা আমি জানি কোসেক থিটা, দ্যাট ইজ কোসেক 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমি জানি সেক 18 ডিগ্রি, সেক থিটা হয়। এইবার দেখো সাইন থিটা ইন্টু কোসেক থিটা হয়ে যায় 1 মাল্টিপ্লাইড বাই কস থিটা ইন্টু সেক থিটা হয়ে যায় 1, দ্যাট ইজ দ্য রেজাল্ট ইজ 1। তাহলে এই যে শূন্যস্থানটা পূরণ করতে বলেছিল এটার উত্তর এলো 1। এর পরেরটা কি বলে দেওয়া আছে? এর পরে আছে ইফ এ অ্যান্ড বি আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। কি বলা আছে? এ অ্যান্ড বি আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, অর্থাৎ এ এবং বি পরস্পরের পূরক কোণ, যার অর্থ হচ্ছে এ প্লাস বি সমান 90 ডিগ্রি। এইবার লক্ষ্য করো, তাহলে এ সমান কি লিখতে পারি? এ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বি। আমাকে সাইন এ এর ভ্যালু বসাতে হবে। দেখো আমি লিখতে পারি সাইন এ সমান সাইন 90 ডিগ্রি মাইনাস বি ইকুয়ালস কস বি। তাহলে সাইন এ ইকুয়ালস কস বি, এটাই হচ্ছে আমাদের শূন্যস্থানে বসাতে হবে। এবার আমরা চলে যাব পরের অঙ্কটাতে। দেখো পরের অঙ্ক অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 13 কী আছে। কোয়েশ্চেন নাম্বার 13.1-এ দেওয়া আছে ইফ সাইন 10 থিটা ইকুয়ালস কস 8 থিটা অ্যান্ড 10 থিটা ইজ এ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, লেট আস ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 9 থিটা। অর্থাৎ সাইন 10 থিটা সমান কস 8 থিটা হলে এবং 10 থিটা একটি পজিটিভ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে আমাদের tan 9 থিটা এর মান নির্ণয় করতে হবে। লক্ষ্য করো আমরা কি করব, আমাদের দেওয়া আছে সাইন 10 থিটা ইকুয়ালস কস 8 থিটা, আবার বলে দেওয়া আছে 10 থিটা ইজ এ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে 10 থিটা এই কোণটির পূরক কোণ কি? এই কোণটির পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 10 থিটা। তাহলে দেখো এখানে সেটিই আমি বসিয়ে দেব। সাইন 10 থিটা সমান কত? 10 থিটার জায়গায় কি লিখব? সাইন 10 থিটা কত হবে তাহলে? দেখো কস 90 ডিগ্রি মাইনাস 10 থিটা ইকুয়ালস হয়ে যাবে
সাইন টেন থিটা। তাহলে সাইন টেন থিটার জায়গায় আমি লিখব কস 90 ডিগ্রি মাইনাস টেন থিটা সমান কস 8 থিটা। এইবার লক্ষ্য করো, কস 90 ডিগ্রি মাইনাস টেন থিটা সমান কস 8 থিটা। এইবার কসের দুটো ভ্যালু একই, তাহলে অ্যাঙ্গেল দুটো একই হবে। অতএব লিখে ফেলতে পারি 90 ডিগ্রি মাইনাস টেন থিটা সমান 8 থিটা। অর তাহলে কী পাচ্ছি, থিটাগুলোকে একদিকে নিয়ে চলে যাই, 8 থিটা প্লাস টেন থিটা ইকুয়ালস 90 ডিগ্রি অর 18 থিটা ইকুয়ালস 90 ডিগ্রি। তাহলে কী পাচ্ছি, থিটা ইকুয়ালস 90 ডিগ্রি অন 18, 18 5 90, দ্যাট ইজ 5 ডিগ্রি। আমাকে বের করতে কত বলেছে, বের করতে বলেছে tan 9 থিটা, দ্যাট ইজ tan 9 মাল্টিপ্লাইড বাই 5 ডিগ্রি ইকুয়ালস tan 45 ডিগ্রি। অলরেডি আমরা জানি tan 45 ডিগ্রি সমান হয় 1, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। এইবার আসি কোয়েশ্চেন নাম্বার 2-তে। ইফ tan 4 theta and tan 6 theta, tan 4 theta into tan 6 theta equals 1 and 6 theta is a positive acute angle, let us find the value of theta. যদি tan theta গুণিত tan 4 theta গুণিত tan 6 theta সমান 1 হয় এবং 6 থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তাহলে আমাকে থিটার মান নির্ণয় করতে হবে। রাশিমালা দেওয়া আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল 1। 6 থিটা বলে দেওয়া আছে একটি পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল অর্থাৎ ধনাত্মক সূক্ষ্মকোণ। তাহলে আমরা স্পষ্টতই এটা জানি যে 6 থিটা এর পূরক কোণ কত হবে, 6 থিটা এর পূরক কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে দেখো এইটা যদি উল্টো দিকে নিয়ে চলে যাই, tan 4 থিটা ইকুয়ালস 1 অন tan 6 থিটা, তাহলে কি পেয়ে যাব, অর tan থিটা ইকুয়ালস 1 বাই tan থিটা মানে আমি জানি cot থিটা, দ্যাট ইজ cot 6 থিটা। আবার cot থিটা মানে আমি কি জানি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, দ্যাট ইজ এখানে যদি করি tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা ইকুয়ালস পেয়ে যাব cot 6 থিটা। তাহলে cot 6 থিটার বদলে আমি বসাবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে কি হচ্ছে, tan 4 থিটা ইকুয়ালস tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এইবার দেখো tan এর ক্ষেত্রে দুটো মান একই, তাহলে অ্যাঙ্গেল দুটো একই হবে। অতএব 4 থিটা ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস 6 থিটা অর 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়ালস 90 ডিগ্রি অর থিটা ইকুয়ালস 90 ডিগ্রি অন 4 প্লাস 6 কত হয় 10, দ্যাট ইজ থিটা সমান 9 ডিগ্রি। এই ভ্যালুটাই আমাকে বের করতে বলা হয়েছে। এবার চলো দেখে নিই পরের অঙ্কটাতে কি বলা হয়েছে। দেখো পরের অঙ্কটাতে বলা হয়েছে লেট আস ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি অন 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি। তাহলে কী দেওয়া আছে, এটিকে কিভাবে ভেঙে নিচ্ছি দেখো, 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি, এটি একদিকে নিয়ে নিলাম আর 1টিকে রাখলাম ডান দিকে। নিচে কি করলাম, 3 কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস 2। এইবার ওপরে লবে যদি আমি 2 কমন নিয়ে দিই কী পাচ্ছি, সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1। নিচে 3 কমন নিলে পেয়ে যাচ্ছি কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস 2 ইকুয়ালস 2 ইন্টু, দেখো সাইন স্কোয়ার 63 ডিগ্রিটা আনচেঞ্জ রাখলাম প্লাস এই সাইন স্কোয়ার 27 ডিগ্রিটা আমরা চেঞ্জ করব,
সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, কারণ 63 ডিগ্রি আর 27 ডিগ্রি যোগ করলে পাই 90, তাই 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি ইকুয়ালস 27 ডিগ্রি হয়, প্লাস 1। একইভাবে নিচেও আমরা 17 ডিগ্রিটা আনচেঞ্জ রাখবো, অর্থাৎ কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস এই 73 ডিগ্রিকে আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি অর্থাৎ 17 ডিগ্রি মাইনাস 2 ইকুয়ালস 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, দ্যাট ইজ কস স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1। নিচে লিখব 3 কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। এইবার দেখো তাহলে কী পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস 1। নিচে পাচ্ছি 3 ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয়ে যায় 1 মাইনাস 2, দ্যাট ইজ 2 প্লাস 1 অন 3 মাইনাস 2, দ্যাট ইজ 3 অন 1, রেজাল্ট এলো 3। এটাই হচ্ছে রিকোয়ার্ড আনসার। এইবার চলো পরের অঙ্কটাতে কি আছে দেখি। পরের অঙ্কটাতে বলা হয়েছে লেট আস ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 আপ টু tan 89 ডিগ্রি। কী বলা আছে এটাকে আমরা লিখতে পারি সমান tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, এইভাবে চলতে চলতে এক সময় আসবে tan 45 ডিগ্রি, এইভাবে চলতে থাকবে। তারপরে আসবে কি tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। দেখো এখানে 45 এইটিকে যদি বাদ দিই তাহলে 44টা জোড় আছে, 44টা পেয়ার আমরা পেতে পারবো। কীরকম, 1 ডিগ্রি আর 89 ডিগ্রি হয়ে যায় 90 ডিগ্রি, 2 ডিগ্রি আর 88 ডিগ্রি হয়ে যায় 90 ডিগ্রি, 3 ডিগ্রি 87 ডিগ্রি 90 ডিগ্রি, 4 ডিগ্রি 86 ডিগ্রি 90 ডিগ্রি, একইভাবে 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এইভাবে পরস্পর পূরক কোণ হিসেবে সাজিয়ে নেব আমরা। কিভাবে সাজাবো দেখো, tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি, একটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, মাল্টিপ্লাইড বাই tan 2 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু tan 87 ডিগ্রি, এইভাবে 44টা জোড় আমরা পাবো। এবং সবশেষে একটা সংখ্যা একা থেকে যাবে, একটা পদ একা থেকে যাবে, সেটা হচ্ছে tan 45 ডিগ্রি। এইবার লক্ষ্য করো এটিকে কিভাবে লিখতে পারি, tan 1 ডিগ্রিটা আনচেঞ্জ রাখলাম, 89কে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই tan 2 ডিগ্রি ইন্টু 88কে লিখব tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, এইভাবে 87কে লিখব 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, এভাবে পরপর চলতে থাকবে। শেষে থেকে যাবে কে tan 45 ডিগ্রি। তাহলে কি হচ্ছে দেখো, tan 1 ডিগ্রি আনচেঞ্জ থাকলো, আমি জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা ইন্টু cot 1 ডিগ্রি, তাহলে কি পেলাম tan 1 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি। তারপরেরটাই কী পাবো, tan 2 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি মানে cot 2 ডিগ্রি, এইভাবে প্রত্যেকটা পদ পেতে থাকবো, tan 3 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি, এরকম 44টা গুণ আকারে পাবো। এবং 45 নম্বর থাকবে tan 45 ডিগ্রি। এইবার লক্ষ্য করো tan থিটা ইন্টু cot থিটা সমান 1, দ্যাট ইজ tan থিটা ইন্টু cot থিটা সমান 1, এরকম 44টা এক গুণ হবে এবং শেষে tan 45 ডিগ্রির মানও হবে 1। তাহলে সব কটা 1 গুণ করে আমি পেয়ে যাব 1। তাহলে এই অঙ্কটার উত্তর হলো 1। এইবার দেখে নিই পরের অঙ্ক এবং এই অধ্যায়ের শেষ অঙ্ক। সেখানে কি বলা আছে, ইফ sec 5a ইকুয়ালস cosec a plus 36 degree and 5a is a positive acute angle, let us find the value of a.
অর্থাৎ যদি সেক 5a সমান কোশেক a প্লাস 36 ডিগ্রি হয় এবং 5a একটি পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল অর্থাৎ ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, আমাদেরকে a এর মান নির্ণয় করতে হবে। দেখো বলে দেওয়া আছে 5a একটি পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে এই 5a এর পূরক কোণকে না 90 ডিগ্রি মাইনাস 5a। আমি কি জানি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা, এখানে তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস 5a সমান কী পাবো, সেক 5a। এটি বসালেই আমার অঙ্ক হয়ে যাবে। দেখো কিভাবে, আমাকে দেওয়া আছে সেক 5a ইকুয়ালস কোসেক a প্লাস 36 ডিগ্রি। আমি এই 5a এর বদলে বসাবো 90 ডিগ্রি মাইনাস 5a এবং সেকের বদলে হয়ে যাবে তাহলে কোসেক। কি হচ্ছে, সেক 5a এর বদলে বসছে কোসেক 90 ডিগ্রি মাইনাস 5a ইকুয়ালস কোসেক a প্লাস 36 ডিগ্রি। এইবার লক্ষ্য করো দু জায়গাতেই কোণানুপাত আছে কোসেক এবং মানগুলো সমান, অতএব অ্যাঙ্গেলগুলোও সমান হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 5a ইকুয়ালস a প্লাস 36 ডিগ্রি। অর কী পাচ্ছি দেখো, এগুলোকে একদিকে নিয়ে নিলাম, দ্যাট ইজ 5a প্লাস a ইকুয়ালস 90 ডিগ্রি টেক অ্যাওয়ে 30। দেখো তাহলে কী পাচ্ছি, 5a প্লাস a ইকুয়ালস আমি লিখে ফেলতে পারি 6a, আর 90 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে 54 ডিগ্রি। অর 6a ইকুয়ালস 54 ডিগ্রি, অর a equals 54 degree on 6, that is 9 degree, which is the required answer. তো এই ছিল আমাদের মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের সমস্ত অঙ্কের সমাধান। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।